একজন সফল মানুষের পিছনে শিক্ষকের যে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছু নেই। শিক্ষক মহাশয় শুধু যে শিক্ষাদানই করেন তাই নয়, তিনি একজন শিক্ষার্থীকে জীবনে চলার পথে পরামর্শ দেন, ব্যর্থতার পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষা দেন। তেমনি আজকের এই বিশেষ দিনটির তাৎপর্য খুঁজতে গিয়ে জানা যায় যে একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালের 5 সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুনাট্টিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি 1952 থেকে 1962 খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় রাষ্ট্রপতি 1962 থেকে 1967 খ্রিস্টাব্দ। তিনি একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক। এই শান্ত মানুষটি ছাত্রজীবনে অতি মেধাবী ছিলেন। জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি। বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার ছাত্রজীবন এগিয়ে চলে। 1905 সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্ব পরিকল্পনা। বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবে পরিচিত ছিলেন। 1931 সালে ব্রিটিশ নাইটহুড উপাধিতে সম্মানিত করা হয়। 1954-তে ভারতরত্ন সম্মান পান। প্রথম জীবনে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এমনকি তিনি এই বঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। একসময় তিনি দেশ বিদেশে বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপনার আমন্ত্রণও পেয়েছেন। সে সময় তিনি বিভিন্ন পত্রিকাতে লেখালেখি করেছেন। রাষ্ট্রপতি হওয়ার পর তার গণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরবর্তী 5 সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি বিশ্বরূপ অনুগ্রহ লাভ করব। সেদিন থেকে এই দিনটিকে ভারতের শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। তাই আজ 21 শতাব্দীতে দাঁড়িয়ে ভারতের দেখা স্বপ্নগুলো বাস্তবায়িত করার ক্ষেত্রে শিক্ষক মহাশয় সদা সর্বস্ব আমাদের সহিত বন্ধুপূর্ণভাবে পথপ্রদর্শক ও নির্দেশনা দান করার মাধ্যমে রাষ্ট্রকে সর্বাগ্রে নিয়ে যাওয়া সম্ভব করবে। তাই এ সময় আমাদের সর্বদা করণীয় হবে শিক্ষকতা গুরুজনদের শ্রদ্ধা জানানো, একে অন্যের সাহায্য করা, অর্থাৎ সবাই মিলে নব আঙ্গিকের পথে এগিয়ে চলা।